ছেলেরা শুধু মেয়েদের শরীর ভালোবাসে, পৃথিবীর বেশিরভাগ মেয়েদের ধারণা। আচ্ছা, কিছুক্ষণের জন্য মেনে নিলাম যে ছেলেরা মেয়েদের শরীরকে ভালোবাসে। এখন আমার মেয়েদের কাছে প্রশ্ন, সেই মেয়েরা কি শরীরের স্বাদ উপভোগ করে না? যদি নাই করতো তাহলে যে বয়ফ্রেন্ডটা রুম ডেট করতে পারে না তাকে কাপুরুষ বলে অন্য একটা ছেলের সাথে চলে যেত না। তাই আমি বলবো আপুরা, আপনাদের ধারণা ভুল। মেয়েরা সচরাচর বলে থাকে ছেলেরা মেয়েদের মন বোঝে না। আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন, মন বোঝাতে আপনারা কি বুঝাতে চান? মেয়েদের মন গিরগিটির মতো রং পাল্টায়, মাঝে মাঝে তারা নিজেও বোঝে না কি চাই তাদের। আর এই কথাটা সঠিকভাবে বোঝার ক্ষমতা কোনো ছেলের থাকে না। তারপরও একটা ছেলে একটা মেয়েকে প্রচন্ড সাপোর্ট করে, সবসময় বোঝার চেষ্টা করে, বিপদে পাশে দাঁড়ায়। মেয়েদের মুখ ফুটে বলতে কিছু দেরি হয়, কিন্তু শত কষ্টের পরেও ছেলেরা ওই জিনিসটা করার চেষ্টা করে। আচ্ছা, আমাদের ছেলেদের এই সকল কার্যকলাপ কি আপনাদের মন বোঝার মধ্যে পড়ে? আচ্ছা, আর একটা বিষয় বর্তমান সময়ে খুব বেশি প্রচলিত দেখতেছি, ছেলেরা একটা গার্লফ্রেন্ড থাকতেও অন্য মেয়েদের সাথে লুতুপুতু করে। আপু, আপনার বয়ফ্রেন্ড আছে? এই প্রশ্নটা অনেক আপুকে করলে তারা উত্তরে বলে না, আমি সিঙ্গেল। কিন্তু একটু খবর নিয়ে দেখুন, সেই আপুটাও 3-4 জনের সাথে লুতুপুতু করে। কিন্তু একটা ছেলে যা সত্য তাই বলে, কারণ তাদের ভালোবাসার প্রতি বিশ্বাস আর ভরসা থাকে। আশেপাশে চেয়ে দেখুন, মেয়েরাই ছেলেদেরকে বেশি ঠকাচ্ছে। আপু, একটা ছেলে সত্যি কি চাই শুনবেন? একটা ছেলে চাই কোনো একটা মেয়ে সত্যিকারের তাকে ভালোবাসুক, যেই ভালোবাসায় থাকবে না কোনো স্বার্থ, থাকবে না কোনো তৃতীয় পক্ষ। অজস্র চুমুর থেকেও একটা ছেলে বেশি গুরুত্ব দেয় মেয়েটা তাকে পাশে বসে খাওয়া, আদর করে বলুক এটা নিচ্ছ না যে, বা অভিমানের সুরে বলুক আমার রান্না ভালো হয়নি, তাই না? একটা মেয়ের সাথে রাত কাটানোর চাইতে ছেলেটা বেশি পছন্দ করে মেয়েটা বলুক চলো না ছাদে গিয়ে তোমার কাঁধে মাথা রেখে সারা রাত চন্দ্র দেখি। অতি সাহসী ছেলেরাও চায় তাদের বিপদে কোনো একজন মেয়ে নরম কণ্ঠে বলুক চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। একজন মেয়ে যেমন চায় তার জীবনে এমন কেউ আসুক যে তার স্বপ্নের রাজকুমার হবে, এমনই একজন ছেলেও চাই। তাই আপুরা, ছেলেদের ভুল না বুঝে তাদের সঠিকভাবে বুঝতে শিখুন, মনের মতো করে ধরে রাখতে শিখুন, অল্পতেই সন্তুষ্ট হন, কোনো সময় বেশি চাহিদা করতে যাবেন না, যা আছে তাই নিয়ে হ্যাপি থাকুন। আর একটা কথা ভাবুন, আল্লাহ তাআলা আপনাকে যা দিয়েছে অন্যজনকে কিন্তু তাও দেয়। অতএব নিজের চাহিদা কম রাখুন, অল্প জিনিসে সন্তুষ্ট থাকুন, অনেক ছোট্ট ছোট্ট জিনিসে লাইফে অনেক বেশি হ্যাপি হওয়ার চেষ্টা করুন, দেখবেন জীবন অনেক সুন্দর। দামি রেস্টুরেন্টে গিয়ে যে শান্তিটা পাবেন, 10 টাকার গোলাপ ফুল কিনে রাস্তার ধার দিয়ে আপনার সেই প্রিয় স্বামীটাকে নিয়ে 20 টাকার বাদাম কিনুন, পরন্ত বিকেলের মাঝে হাঁটা চলাফেরা করুন। আমার মনে হয় এই 30 টাকার সুখ আপনি 5 স্টার হোটেলে গিয়েও পাবেন না। অতএব যেটুকু আছে সেইটুকু নিয়ে সন্তুষ্ট থাকুন, জীবনে যা আছে সেইটাই উপভোগ করার চেষ্টা করুন। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।